এখন বাজে বিকেল 4:20। আজকে আমরা এসেছি কুমোরটুলিতে। আজকে অগস্ট মাসের 10 তারিখ, অর্থাৎ পুজোর কিন্তু খুব একটা বেশি দেরি নেই। তো এরকম অবস্থায় কুমোরটুলিতে কিরকম দুর্গা প্রতিমার বানানো চলছে, কতদূর কি হয়েছে, সে সবকিছুই দেখবো এবং বিভিন্ন স্টুডিওগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। সবকিছু নিয়ে থাকবে ভিডিওটা আজকে, আশা করছি ভালো লাগবে। কুমোরটুলি, কুমোর কথার মানে হচ্ছে যারা মাটির কাজ করেন, আর টুলি হচ্ছে পাড়া, অর্থাৎ কুমোরদের পাড়া। তো আমরা যেটা চিনি বেসিক্যালি শোভাবাজার ছাড়াও কিন্তু কুমোরটুলি আরো পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় রয়েছে, কলকাতাতেও রয়েছে। তবে আজকে আমরা এসেছি প্রধান যেটা কুমোরটুলি বলে বিখ্যাত, শোভাবাজারের সেই কুমোরটুলিতে। এখানে কিন্তু বেশিরভাগ স্টুডিওতেই দুর্গা প্রতিমা বানানোর কাজ প্রায় শেষ পর্যায়ে কাজ চলছে। এগুলো দেখলেই ভালো লাগে, এগুলো দেখলেই বোঝা যায় দুর্গা পুজো একদম প্রায় চলে এসছে, আর বেশি দেরি নেই। দেখুন এখানে একটি মূর্তি রয়েছে, খুব সম্ভবত শিব ঠাকুরের মূর্তি, রাস্তার মাঝখানে দাঁড় করানো রয়েছে, কিন্তু কত সুন্দর গাছ দেখুন। আপনার নামটা বলুন। আমার নাম সুভাষ পাল। সুভাষ পাল। এইগুলো মানে এরকম সাইজের কিরকম দাম আছে এই মূর্তিগুলো? নর্মাল সাইজটা দিয়ে মোটামুটি ৭৫,০০০ টাকা। ৭৫,০০০ টাকা। এরপর ভালো কিছু করতে গেলে তোমার ৮০, ৯০, ১,০০,০০০, ১,০১০,০০০। তো গণেশ ঠাকুরের মূর্তি কিরকম দাম আছে ধরুন এরকম সাইজের? ওই ৫ ফুট মোটামুটি ধরুন না ১২,০০০-১৩,০০০ টাকা। ১২,০০০ টাকা নর্মাল? এই তো। এবার ছবি থেকে কাজ হলে বেশি হয়। ছবি থেকে মানে আমার এইরকম গণেশ চাই। ও আচ্ছা আচ্ছা, মানে প্রেফারেন্স দিল কেউ, আপনি ছবি দিলেন, ইউটিউব থেকে ছবি বের করে দিলেন। আচ্ছা, সেগুলো তো এক্সট্রা কিরকম পড়ে? ওগুলো একটা 5 ফুট করতে গেলে 20,০০০ টাকা পড়বে এক্সট্রা, মানে টোটাল মিলিয়ে।
শুধু দুর্গার প্রতিমা নয়, এখানে গণেশ ঠাকুরের প্রতিমা এবং কালী মূর্তিও কিন্তু বানানো প্রায় চালু হয়ে গেছে। অর্থাৎ এই যে সময়টা আসতে চলেছে সামনে অগস্টের পর সেপ্টেম্বর অক্টোবর, এই যে ফেস্টিভ সিজনটা আসতে চলেছে উৎসবের সময়, সেটা কিন্তু এখানকার পরিবেশ দেখেই ভালো মতো বোঝা যাচ্ছে। এই কুমোরটুলির কিন্তু একটা বিশেষত্ব রয়েছে, এখানে যারা শিল্পীরা রয়েছেন সবাই, তাদের বেশিরভাগই কিন্তু টাইটেল পাল। আপনি যে কোনো স্টুডিওর বাইরে লেখা দেখতে পাবেন, যেখানে শিল্পীর নাম লেখা থাকবে টাইটেল কিন্তু পাল হবে অবশ্যই। যা বুঝতে পারছি কুমোরটুলি এখন ঠাকুর বানানোর সাথে সাথে একটি ছবি তোলার একটা অত্যন্ত ভালো প্রচলিত হয়ে উঠেছে ছবি তোলার জন্য। প্রচুর লোক এখানে দেখতে পাচ্ছি যারা ক্যামেরা নিয়ে এসছেন, ডিএসএলআর নিয়ে এসছেন, ছবি তুলছেন, ভিডিও বানাচ্ছেন কেউ কেউ আমার মতন। এবং দুর্গা প্রতিমার পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন মনীষী এবং বিভিন্ন মহাপুরুষদের মূর্তিও এখানে বানানো রয়েছে, খুব সম্ভবত এগুলো ফাইবারের। এখানে কিন্তু এখন অনেক রকম নিয়ম হয়ে গেছে, যেমন আপনাকে ভিডিও বা ছবি তুলতে হলে এখান থেকে বেদের যে কুমোরটুলি সমিতি আছে সেখান থেকে আপনাকে 50 টাকা দিয়ে কুপন নিতে হবে, কার্ড নিয়ে আপনাকে ছবি তুলতে হবে। এছাড়া তারপর আপনি মহালয়ার দিন আসলে আপনি ছবি তুলতে পারবেন না, যেহেতু খুব ভিড় হয়ে যায়, প্রতিমার ক্ষতি হওয়ার একটা চান্স থাকে, এই জন্য আপনি মহালয়ার দিন আসলে ছবি তুলতে পারবেন না। তো এরকমও আরো বেশ কিছু টুকটাক নিয়ম হয়েছে যেগুলি আগে ছিল না। আমি অনেক বছর পর এলাম এখানে, তো তাও ভালো লাগলো বেশ। তো যাই হোক, এবার এখান থেকে বেরিয়ে যাবো। কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।